আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বা'দ। রমাদানুল মুবারকের ইফতারির পূর্বক্ষণে সকলকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরু রমাদান। এই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই স্টিল মার্কস এসএস, দেশ বন্ধু গ্রুপ এবং কো স্পন্সরে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার এর সৌজন্যে। আমরা আজকের এই অনুষ্ঠান জুড়ে জীবন ঘনিষ্ঠ সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটি আমাদের প্রত্যেকের শৃঙ্খলাময় জীবনযাপনে রমাদানের যে গুরুত্ব রয়েছে এটা নিয়ে ইনশাআল্লাহ আমি আজকে আমাদের সম্মানিত মেহমানদের সঙ্গে কথা বলবো। আমার হাতের ডান দিকে রয়েছে ডক্টর জাহাঙ্গীর কবির, যিনি জিকে লাইফস্টাইল লিমিটেডের সম্মানিত ফাউন্ডার চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, জাযাকাল্লাহু খায়রান। এবং আমাদের সঙ্গে রয়েছেন দেশের প্রথিতযশা খ্যাতিযশ সম্পন্ন একজন মুফাসসিরে কোরআন আলেমে দ্বীন মাওলানা মুফতি নুরুজ্জামান নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। প্রথমেই জিকে লাইফস্টাইলের সম্মানিত ফাউন্ডার চেয়ারম্যান, যিনি আমাদের বাংলাদেশে আমি বলবো যে একটা চেঞ্জ এনেছেন, গণমানুষের মহান ডাক্তার, যিনি আমাদের সুপরিচিত ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের কাছ থেকে আমি প্রথমে এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, প্রিয় দর্শক, একটা বিষয় আমরা সবসময় জানি যে ডিসিপ্লিন ইজ দ্য কি। অর্থাৎ যে রোগগুলোতে আমরা ভুগছি, যেগুলোকে চলবে ওষুধ বলা হয়, যেমন ডায়াবেটিসের ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ, হার্টের ওষুধ, যত চলবে ওষুধের রোগ আছে, ডাক্তারের কাছে গেলে বলে ওষুধ চলবে। তো এগুলোকে আমরা বলি লাইফস্টাইল ডিজিজ বা ডিসিপ্লিন ডিজিজ। এখন মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং একটা সুন্দর ডিসিপ্লিন দিয়েছেন, যেটা কোরআন হাদিসের ভিতরে আমরা পেয়ে থাকি। এই ডিসিপ্লিন মেনে যদি আমরা চলতে পারি, তাহলে দেখবেন এই ডিজিজগুলো থেকে আমরা বাঁচতে পারবো। যেমন আল্লাহর দেওয়া প্রকৃত খাবার যদি আমরা গ্রহণ করি, এক ভাগ যদি খাই, ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করি, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করি, এবং একটি মাস যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে রোজা রাখি, যেভাবে আমাদের রাখা উচিত, ইফতারের সময় যদি আমরা আল্লাহর দেওয়া প্রকৃত খাদ্য থেকে অল্প পরিমাণে আহার করি, যেটা আমাদের জন্য পরিমিতবোধ বজায় রাখা, আমরা তারাবির নামাজ পড়ছি, আমরা তাহাজ্জুদে উঠছি, আবার ফজরের নামাজ আদায় করছি, তারপর যদি আরেকটু বিশ্রাম নেই, তারপরে জোহরের পরে যদি একটু বিশ্রাম নেই, বিকেলে একটু যদি হাঁটাহাঁটি করি, এর ভিতরে যদি রোদ্রে যাই, অর্থাৎ কায়িক শ্রমটা অথবা ব্যায়াম কিছু একটা আমাদের জীবনে থাকতে হবে। আল্লাহ বলেছেন শক্তিশালী মিমেন আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বলের চাইতে। এই শক্তির যে চর্চা করার একটা প্রোগ্রাম যেন আমাদের থাকে, হয় কায়িক শ্রম, না হলে ব্যায়াম। তো রমজানে আমরা ইফতারের আগে এটা করতে পারি। এবং আপনি যেটা বললেন যে বিষক্রিয়া, টক্সিসিটি, অর্থাৎ সেলুলার লেভেলে যে টক্সিসিটিটা হয়, এবং ডায়াবেটিসের একটা মূল কারণ হচ্ছে কোষে জায়গা নেই, অতিরিক্ত চর্বি জমে গেছে, কোষে ওভারলোড হয়েছে। এই কোষ খালি করার জন্য রোজা ফ্যাট বার্ন করবে, কোষ খালি করবে, টক্সিসিটি কমাবে, ডিটক্সিফাই করবে এবং অটোফেজি করবে। জাপানি বিজ্ঞানী ওসমানী নোবেল প্রাইজ পেয়েছেন অটোফেজি আবিষ্কারের মাধ্যমে 2016 সালে। এই অটোফেজি মানে কি, এই কোষের ভিতরে যে যত জঞ্জাল আছে, টক্সিন আছে, এগুলো পরিষ্কার হওয়া, যে যে ডিফেক্টিভ সেলগুলো আছে এটাকে রিসাইকেল করে একটা উন্নত সেলে তৈরি করা, যেটা দিয়ে আমরা শক্তি পাবো, এনার্জি পাবো। আমাদের মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিসগুলো হচ্ছে অটোফেজি, মানে আত্মভক্ষণ, অর্থাৎ খারাপ সেলগুলোকে খেয়ে ফেলবে, ভালো সেল দ্বারা প্রতিস্থাপিত করবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুন্দর বিধান দিয়েছেন, যার মাধ্যমে আপনি আবার পুনরায় আপনার স্বাস্থ্যকে ফেরত পাবেন, আপনার এজিং প্রসেসকে রিভার্স করবেন। এই যে আপনাকে দেখতে আগের চেয়ে তরুণ লাগবে, আপনার ফাংশন ভালো থাকবে, আপনি অ্যাক্টিভ হবেন এবং আপনি সঠিকভাবে যেন নামাজ পড়তে পারেন, সিজদা দিয়ে 5 ওয়াক্ত নামাজ, মসজিদে গিয়ে হেঁটে হেঁটে নামাজ যেন পড়তে পারেন, সেই যোগ্যতা যেন থাকে। হজে গিয়ে যেন আমরা সকল হুকুম আহকামগুলো সঠিকভাবে মানতে পারি, যেভাবে সাই করা উচিত, যেভাবে তাওয়াফ করা উচিত, যেভাবে আমাকে পাথর মারতে যাওয়ার জন্য অনেক দূর হাঁটতে হয়, সব কিছু যেন যেই যোগ্যতা আমাদের আল্লাহ দিয়েছেন, সেই যোগ্যতাকে ধরে রাখার জন্য আল্লাহ রমজানের এত সুন্দর একটি বিধান দিয়েছেন। জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ, আমরা চমৎকার কথা শুনছিলাম আমাদের প্রিয় ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের কাছ থেকে। আমরা চলে যাচ্ছি মাওলানা মুফতি নুরুজ্জামান নোমানী সাহেব। আপনি যদি বলতেন যে আসলে এই রমাদান তো আমাদেরকে অনেক নিয়ম শেখায়, যেমন হাদিসের মধ্যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রমাদান আমাদেরকে দণ্ডায়মান হওয়া শেখায়। তো আমরা কি করে এই রমাদানে আরও বেশি নিজেদেরকে নিয়মানুবর্তিতার মধ্যে আনতে পারি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে কোরআনুল কারীম হচ্ছে আমাদের সকলের জন্যই বিশ্বনন্দের সংবিধান। যেমন
মহান আল্লাহ রব্বুল আলামিন কোন বললেই সব কিছু হয়ে যায়। কিন্তু এরপরও আমরা দেখি কুরআনুল কারীমে আল্লাহ বলছেন ফি সিত্তাতি আইয়াম, সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, কিন্তু আল্লাহর তো 6 দিন লাগার কথা না। আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায়। এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সিস্টেম, শৃঙ্খলা, নিয়ম, শিক্ষা দিয়ে কোনো কিছু তাড়াহুড়া করা যাবে না, সব কিছু সিস্টেমে করতে হবে। আমরা রমজান মাস পেয়েছি রহমত মাগফিরাত নাজাতের জন্যে। শুধুমাত্র দিনের বেলা আমরা সিয়াম সাধনা করব, কয়েক ঘন্টা রোজা রাখবো, এতেই আমরা মুত্তাকিন হয়ে যাব না। আমাদেরকে ধারাবাহিকভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রত্যেকটা সময় সিস্টেম অনুযায়ী কাটাইতে হবে। যেমন আল্লাহ পাক আমাদেরকে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, একটার পর একটা। এর থেকেও আমরা একটা সিস্টেমের শিক্ষা পাই। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এইটাও যেন সংশোধন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে নফলের ব্যবস্থা করে দিয়েছে। আমরা আসবো এই জায়গাতে ইনশাআল্লাহ। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, নিচ্ছি বিরতি, ফিরে আসবে এক্ষুনি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান। অনুষ্ঠানের পাওয়ার্ড বাই স্টিল মার্কস এসএস, দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সরে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আমরা আলোচনা করছিলাম এই রমাদানকে কত বেশি প্রোডাক্টিভ করা যায় এ বিষয় নিয়ে। আমাদের সাথে ছিলেন মাওলানা মুফতি নুরুজ্জামান নোমানী। তো আমি যে কথাগুলো বলছিলাম, যখন আমরা ফরজ নামাজ আদায় করি, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, এটা সংশোধনের জন্য আল্লাহ পাক আমাদের জন্য আরেকটা সিস্টেম রেখেছেন। সেটা হচ্ছে সলাতুল লাইল বা সলাতুত তাহাজ্জুদ। এই জায়গাতে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, সলাতুত তাহাজ্জুদ তো হচ্ছে মূলত শেষ রাত্রে, কিন্তু রাতের প্রত্যেকটা নামাজকেই সলাতুত তাহাজ্জুদ বলা হয়। কিয়ামতের দিন যখন আল্লাহ পাক বান্দার কাছ থেকে সলাতের হিসাব নেবেন, যখন সলাতে কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যাবে, তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন যে উনজুরু হাল মিন তাতাব্বু, লক্ষ্য করো আমার বান্দার মধ্যে কোনো ত্রুটি, কোনো নফল আছে কিনা। তখন এই নফলের মাধ্যমে সলাতের ঘাটতি পূরণ হবে। তো আজকে আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ফরজের চাইতে নফলের গুরুত্ব দেয় বেশি। তারা মূলত সিস্টেমটাই জানে না। আল্লাহর সিস্টেমে ফরজ হচ্ছে আগে, ফরজের পর ওয়াজিব, এরপরে নফল। এই সিস্টেমটা আমরা লঙ্ঘন করি। ফরজ ওয়াজিবের কোনো খবরই নেই, কিন্তু আমরা কখন লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমাদের দেশে অনেক মানুষ শবে বরাত বলে, বা রমজান মাসের মধ্যে শবে কদর, সারা মাস কোনো খবরও নাই, তো শবে কদরের দিন জোহরের পরের থেকে মসজিদ বিশাল সিরিয়াল। তো এই জন্যে মনে রাখতে, ফরজ যদি থাকে তখন নফলে কাজ হবে, ফরজ নাই, নফলে কোনো গুরুত্ব নাই। তো অবশ্যই আমি বলবো, যেহেতু ডক্টর জাহাঙ্গীর কবির স্যার উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওনার সাথে তাল মিলিয়ে আমি বলবো আমরা প্রত্যেকটা ফরজ নামাজ এবং ধাপে ধাপে কুরআনুল কারীমের তিলাওয়াত, জিকির আসকার, রসুলের সাথ, দরুদ শরীফ, আমরা একটা সিস্টেম করে নিব কোনটার পর কোনটা। আবার ঘুমটাও ঠিক রাখবো। ঘুম যদি ঠিক না থাকে কোনো কিছুই ঠিক থাকবে না। আর আমরা দেখিও হাদিসের মধ্যে আসছে, যখন সামনে খাবার আসবে তখন নামাজ অফ, আগে খাবার, আর নামাজের মধ্যে মন বসবে না। যখন পেশাব পায়খানার চাপ আসবে তখন নামাজে থাকলেও বলা হচ্ছে আগে ওই কাম সারো, তারপরে, তার মানে সিস্টেমটাকেই গুরুত্ব দিতে হবে। তো আমরা এমনভাবে 24টা ঘন্টা শিডিউল সাজিয়ে নিব, আমার ঘুমও ঠিক থাকবে, আমার তেলাওয়াতও ঠিক থাকবে, দরুদ শরীফ ঠিক থাকবে। নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে আমাদের সময়গুলো আমাদেরকে পার করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কাছে। আপনি যদি বিষয়টা আমাদেরকে বলতেন। আমরা অনেক সময় বলে থাকি যে কার্বোহাইড্রেট গ্রহণ করার মধ্য দিয়ে আমরা যে খুব মুটিয়ে যাচ্ছি, অনেক মোটা হয়ে যাচ্ছি এবং আমাদের ফ্যাট বেড়ে যাচ্ছে। তো এগুলো আসলে কিন্তু আমাদের শরীয়তের দৃষ্টিতেও ওলামায়ে কেরাম কেউ কিন্তু খুব মোটা ছিলেন না। যদি আমরা ইমাম শাফির কথাই ধরি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে লা তুমলি বাতনাকা তাসাম্মুনান ফা ইন্না আহলাল ইলমি গায়রু সিমানিন। আসলে খুব বেশি মোটা হওয়া এটা আলেমদের বৈশিষ্ট্য না। তো আমাদের জন্য কি নসিহত এবং যারা রোজাদার সবার জন্য কি নসিহত যদি আপনি করতেন? একটু জাস্ট কারেকশন হচ্ছে যে কোনো খাবার যদি আমি অতিরিক্ত গ্রহণ করি, যে কোনো খাবার, নট অনলি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, হোয়াটএভার, এবং সেটাকে যদি আমি ব্যবহার না করি, জমা করি, তাহলে আমরা ফ্যাটি হই। কিন্তু যখন ওজন কমানোর বিষয় আসে তখন কিন্তু আমাদের কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন এই কারণে করতে হয় যে ইনসুলিন নামক একটা হরমোন আমাদের শরীরের ভিতরে থাকে, যেটা ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে, চিনি জাতীয় খাবার খেলে বেশি নিঃসরণ হয় এবং সেটার প্রয়োজনীয়তা আছে, কারণ রক্তের চিনিকে কোষে ঢোকাতে ইনসুলিনের ভূমিকা আছে, এজন্য এটা হয়। টেনশন করলে রাত জাগলে ইনসুলিন বেশি নিঃসরণ হয়। তো এই জন্য হুজুর একটু আগে যেটা বললেন যে ভালো মানসিক প্রশান্তির জন্য, ভালো ঘুমের জন্যে,
তো এটা আমাদের জন্য জরুরি। তো আমরা এই জন্যে যাদের ওজন কমানো দরকার, ফ্যাট বার্ন করার দরকার, তারা রোজাতে অবশ্যই ফ্যাট বার্ন হবে। কিন্তু তার পাশাপাশি যদি আমি কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো একটু রেস্ট্রিকশন করি, প্রসেসড ফুড, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার বাদে বিকৃত খাবার যেগুলো আছে, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, মানুষের বিকৃত করা খাবারগুলোকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা খুব দ্রুত এবং তাড়াতাড়ি আমরা রেজাল্ট পাবো। এখানে দেখেন হুজুর যে কথাগুলো বলেছেন, তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন রাতে ঘুমানোর জন্য, বিজ্ঞান গবেষণা করে দেখেছে ডেল্টা লেভেল ডিপ স্লিপের জন্য এশার নামাজের পর থেকে, অর্থাৎ রাত 9টা-10টা থেকে 2টা-3টা পর্যন্ত, এটা হচ্ছে আদর্শ সময়। এখানে ডেল্টা স্লিপগুলো হয়, মেমোরি কনসলিডেশন হয় এবং অন্যান্য যে উপকারিতাগুলো আছে, মাসেল বিল্ডিং, আমাদের ইমিউন সিস্টেমকে বুস্টিং করা, ব্রেনকে ডিটক্সিফিকেশন করা ইত্যাদি আরও অনেক উপকার এই সময় হয়। এছাড়া তেলাওয়াতের মাধ্যমে গুন্না হয়, আং আন, তো এর ফলে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়, মানসিক প্রশান্তি হয়, প্রেশার কমে এবং রক্তনালীগুলো ভেসেলগুলো ডাইলেটেশন হয়। এবং রোজার মাধ্যমে 60-70টা রোগ থেকে আমরা বেঁচে যেতে পারি যদি সঠিক নিয়মে আমরা রোজা রাখি। এবং তাহাজ্জুদে যে আমাদেরকে আল্লাহ ডাকেন, এটার একটা সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। যেমন আমার বডিতে রাতে মেলাটোনিন কনসেন্ট্রেশন বেশি থাকে, এই সময় ঘুমটা গভীর হয়, তারপর বডিতে ধীরে ধীরে রাত 2টোর পর থেকে স্টেরয়েড আসতে থাকে। তো যেই লোক 9টা-10টায় ঘুমাবে, অবশ্যই 3টা-3:30টায় তার ঘুম ভাঙবেই। এটা আল্লাহর দেওয়া অ্যালার্ম ক্লক, আল্লাহ সেটা তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। সত্যি আসলে আমরা যখন ইসলামের সাথে এই বিষয়গুলো মিলাই, আমাদের কাছে খুব ভালো লাগে যে আসলে এটাই নিয়ম। আল্লাহ তাআলা নিয়মের মধ্যে আমাদেরকে রাখতে চান। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক, সময় হয়েছে আজ বিদায় নেবার। ইনশাআল্লাহ নতুন পর্বে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।